আমরা আশাবাদী আমাদের অনুষ্ঠানে আল্লাহর রহমত নাজিল হয়। তো ওদের অনুষ্ঠানে কেমন গজব নাজিল হয়? সব গজব তার আসমান থেকে ঠাটা মারার মতো ঠাস করে বলে না, কিছু গজব আছে প্রাকৃতিক ভাবে চলে আসে, ঠিক না? মনে করেন এরকম একটা অপসংস্কৃতির অনুষ্ঠানে তারা গান বলতে গেছে, তাদের গান গাওয়ার সিস্টেম, যে মূল শিল্পী তার কাছে থেকে হারমোনিয়াম, সে হারমোনিয়াম বাজায়, পাশে একজন ঢোল বাজায়, আর এক পাশে একজন তবলা বাজায়। তো গান শুরু করবে যথারীতি এই শিল্পী হারমোনিয়াম নিয়ে বসছে, পাশে ঢোলালা বসছে, আর এক পাশে তবলালা বসছে। গান শুরু করার আগে শিল্পীর টয়লেটে চাপ দিছে। কি করবে, গান বাদ দিয়ে তো উঠে দৌড় দেওয়া যায় না টয়লেটে, যেহেতু মঞ্চে বসে কিছু একটা পরিবেশন করার দরকার। তো কোনো উপায় না দেখে হারমোনিয়াম বাজায় আর সুরে সুরে বলে, এই পাশে যে ঢোলালা বসা ছিল সে চিন্তা করলো যে আমার তো একটু সান্ত্বনা দেওয়ার দরকার। তখন ঢোলালা ঢোল বাজায় আর বলে, তাকদুম তাকদুম তুমি চাইবা চাইবা রাখো তাকদুম তাকদুম। এই পাশে যে তবলালা বসা ছিল সে চিন্তা করলো আমারও তো একটু সান্ত্বনা দেওয়ার দরকার। তখন তবলালা তবলা বাজায় আর বলে, তেরে কেটে থাক চেপে চেপে রাখ, তেরে কেটে থাক চেপে চেপে রাখ। আমাদের এখানে ঢোল তবলা হারমোনিয়াম কিচ্ছু নেই, আমাদের চেপে চেপে রাখার দরকার নাই, ঠিক কিনা বলেন? আমরা খালি গলে আল্লাহ রাসূলের কোনো গান গাবো, এটাই আমাদের আনন্দ, ঠিক না? এই যে আপনারা সবাই একসঙ্গে বসা আছেন, সবাই একসাথে বসা, সবার নজর মঞ্চের দিকে, এরকম একটা সোনালী যুগ ছিল 90 দশকে আমরা যারা জন্মগ্রহণ করছি। আমাদের সময় শুক্রবার আসলে এরকম সবাই একসাথে উঠানে বসতাম, সবাই মিলে একটা নজর থাকতো টেলিভিশনের দিকে, আমরা বিটিভি দেখতাম, তাই না? বিটিভিতে আলিফ লাইলা জিন্দাবাদ এগুলো দেখতাম। কিন্তু তখন একটা সময় ছিল যে বিটিভি ছাড়া আর কোনো চ্যানেল ছিল না, আর বিটিভিতেও যা হয়তো এরকম পরিবারের সবাই মিলে একসঙ্গে দেখার মতো পরিবেশ ছিল, ঠিক না? কিন্তু যখনই বাইরের স্যাটেলাইট চ্যানেলগুলো আমাদের দেশে আসা শুরু করলো, সাথে সাথে অশ্লীলতাও প্রবেশ শুরু করলো আমাদের দেশে। এখন এমন একটা পর্যায়ে আসছে যে একজন ভদ্র মানুষ তার পরিবার নিয়ে টেলিভিশনের সামনে বসতে পারে না, ঠিক না? তো একটা সোনালী সময় চলে গেছে। তখন বিটিভি ছিল একমাত্র বিনোদনের খোরাক। এখন আর সেই বিটিভি আর কেউ দেখে না, বিটিভি এখন হয়ে গেছে মাতা বিটিভি। মানে বিটিভির কোন নিউজ দেখবেন দেশের পরিস্থিতি নিয়ে নেয়, দেশ কি পানির তলে ডুবে গেল নাকি আগুনে পুড়ে গেল নাকি দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়ে গেল, এটা নিয়ে বিটিভির কোনো নিউজ নেই। বিটিভির ঘুরে ফিরে একটাই নিউজ যে দিনাজপুরে একজন যুবক বাতাবিলে গরু বাম্পার ফলন করে স্বাবলম্বী হয়ে গেছে, এই দিল বিটিভির নিউজ। এই কারণে বিটিভি কেউ দেখেও না। আর ওই স্যাটেলাইট চ্যানেলগুলা, বিশেষ করে স্টার জলসা, জি বাংলা, আইসা আমাদের দেশের সমাজ নষ্ট করছে, পরিবার পর্যন্ত নষ্ট করছে, বিশেষ করে আমাদের মা বোনদেরকে নষ্ট করে দিয়েছে, ঠিক না? এই স্টার জলসা, জি বাংলা সিরিয়ালগুলো আমাদের গ্রাম থেকে শুরু করে শহরের মা বোনের এমন খুশু খুশুর সাথে দেখে, এরকম খুশু খুশুর সাথে 2 রাকাত নামাজ পড়লে রাবে অবস্থা হয়ে যেত, ঠিক না? একদিন কি সকালে উঠে এক চাষি কাঁদতে আসে, তা আমি বললাম যে কি ব্যাপার কাঁদতেন কেন? বাড়িতে কি বাচ্চার অসুখ? বললো না। তাহলে কি চাষার অসুখ? তাও না। তাহলে কি ঝগড়াঝাটি হয়েছে? তাও না। আত্মীয় স্বজন কেউ মারা গেছে? তাও না। তাহলে কাঁদেন কেন? কারণটা কি? কাঁদলে যে কটকটি কি মাইটটা মারছে, মানে রাইতে যে সিরিয়াল দেখছে সেই প্রভাবটা সকালেও তার ভিতর থেকে গেছে। এই আর কি পরিস্থিতি। এখন ভদ্র মানুষরা পরিবার নিয়ে টেলিভিশনের সামনে বসে না, বসার রুচি পায় না। তো একজন মানুষ একদিন রিমোট নিয়ে বসে, বসে দেখে যে এক এক চ্যানেলের এক এক রকম অনুষ্ঠান, সে বারবার চ্যানেল পরিবর্তন করতেছে। তো কোনোটাই তো শিক্ষণীয় অনুষ্ঠান নেই, খেলাধুলা, নাচ গান, রান্না রেসিপি, এই টক শোতে আজ পর্যন্ত কোনো ফাইসালা হয়েছে? টক শো মানে 2 দলের রাজনীতির 2 নেতারা এনে ঝগড়া করতে লাগে, যে তোমরা 1 ঘন্টা ঝগড়া করো, সারা দেশের মানুষ দেখুক। আজ পর্যন্ত কোনো টক শোতে কোনো ফাইসালা হয়েছে? 1 ঘন্টা ঝগড়া হওয়ার পরে কয় কি আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ, বাকি ঝগড়া দেখবেন আগামী করবে। এই হলো টক শোর অবস্থা। রান্না বান্না, রুচিসম্মত কিছু রান্না শিখাইলে তাও কাজে দেয়। ওই যে ফেরত সিনেমা এক মাত্রাই আছে না, কি দিয়েছে কি রান্না, মুরগির পিছনে লুটুস বেরিয়ে দেয়, দেখলেই বমি আসে। তো এরকম আর কি হাবি অনুষ্ঠান দেখতে ভালো লাগে না। তাই লোকটা অনেকদিন পর রিমোট নিয়ে বসছে, দেখি তার কোনো চ্যানেলের অনুষ্ঠান ভালো লাগে না, এই কারণে সে 2-3 সেকেন্ড পর চ্যানেল পরিবর্তন করে। তো কাকতালীয় ভাবে যদি এক চ্যানেলের আওয়াজ আর এক চ্যানেলের সঙ্গে মিলে যায় তখন কেমন শোনাবে, এটা আমি এখন পরিবেশন করব। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ হুট করে কথা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, তো বুঝবেন যে চ্যানেল পাল্টা হয়েছে, ঠিক আছে? তো টেলিভিশন অন করবো। আচ্ছা, টেলিভিশন অন করার পর শুরু হলো সকাল 7:30 শুধুমাত্র দৈনিক বেড়াকল পত্রিকার বরাদ দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, ও মালে আর বলবেন না বা আপনার দুলাভাই সেই সকালে ঘুম থেকে উঠিয়ে শুরু করে আর তার বলা শেষই হয় না। বাবাকে নাশাফুর সজরে হাত ঘুরিয়ে মেরেছেন এবং চামড়া
মিতা ভাই, আপনি জানেন এই সেই আশরাফুল যাকে নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের কোচ মিস্টার বুশ। মিস্টার বুশ আফগান প্রশ্নে আরো বলেন, আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করার সময় এখনো হয়নি, প্রয়োজনে আরো বিপুল সংখ্যক পরিমাণ সৈন্য গরম তেলের মধ্যে ঢেলে ইচ্ছে মতো নাড়তে থাকুন। আমরা যে কথা বলছিলাম, তারপর আমরা ঝাল মশলা সবকিছু পরিমাণ মতো দিয়ে ঘুন্টি ঘুন্টি একটু পোড়া পোড়া গন্ধ হলে ঢাকনাটা তুলেই সেখান থেকে 10টি বোমা একে তাজারে ফেলে উদ্ধার করেন ডিবি পুলিশ। চলন্ত ট্রেন থেকে আকস্মিক বোমা পাওয়া যায়, ট্রেনের যাত্রা সবাই ভয়ে চিৎকার করে বলে ওঠেন, আউট 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 আউট। শেষ পর্যন্ত মাশরাফির দুর্দান্ত বোলিং এর মুখে টিকে থাকতে পারলেন না মিস্টার টনি ব্লেয়ার। মিস্টার টনি ব্লেয়ার ফিফার বর্ষসেরা প্লেয়ার হিসেবে স্বীকৃতি পাওয়ায় লিওনেল মেসিকে অভিনন্দন জানিয়ে বলেন, আমি বনফুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে। আমি বনফুল এই ধরনের তৃণলতা গাছ যা ঔষধি গাছ হিসেবে পরিচিত। গান সম্পর্কে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু সর্বপ্রথম দুর্নীতি দমন অভিযান শুরু করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, বিড়ি খেলে অনেক সময় ক্যান্সার হবার সম্ভাবনা থাকে। ক্যান্সার, আমাশয়, ম্যালেরিয়া, ফ্যালেরিয়া এই সমস্ত রোগের জীবাণু আপনার খাবারের মধ্যে ইচ্ছে মতো মিশিয়ে নিন। আবার যে কথা বলছিলাম, এগুলো যখন আপনার খাবারের সঙ্গে মেশাবেন তখন আপনি লক্ষ্য করে দেখবেন সোজাসুজি খাবার চলে সীমানার বাইরে। এর মধ্য দিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ালো 2 উইকেটে 210 কোটি টাকা, যা গতকালে শেয়ার বাজার থেকে 110 কোটি টাকা ও 50,000 বাড়ি ঘর, ফসলের ক্ষেত ও অসংখ্য প্রাণের জীবন্ত মৃত্যু হয়েছে। সর্বনাশের সিগরের চারিদিকে কান পাতলে শুধুই শোনা যায়, কোথায় পালাবি সুন্দরী, এখন তো তুই আমার হাতের মুঠোই। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই কথা বলেন। সৌদি আরবের এক অজ্ঞাতনামা ব্যক্তি, যার নাম ধারণা করা হয় সাকিব আল হাসান, এরই মধ্যে দিয়ে তার 10ম অর্ধশত রান পুরা করলেন। মিতা ভাই, আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সংস্থা তেল নিয়ে তেলস্মাতি না করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী পরিষদ। মন্ত্রী আরো বলেন, তেল, ডাল, আটা, ময়দা, সুজি সহ সকল ভোজ্য পণ্যের দাম কমানো হবে আগামী 32 সাল নাগাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুনছিলেন আবহাওয়াটা, এবার খেলার খবর। বেশ, রান্না হয়ে গেল, এবার এই খাবারটি আপনি পরিবেশন করুন। আজকের এই অনুষ্ঠানে আগত নারী, পুরুষ, আন্ডা, বাচ্চা, ডিম ভাইব্রেশন যারা এসেছে সবাইকে আপনার এই খাবারটি দিবেন। আপনার এই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 5 ফুট 6 ইঞ্চি। মুখে ছিল খোঁচা খোঁচা দাড়ি এবং 2 থেকে 3 দিনের রিমান্ড নিয়েছেন ডিবি পুলিশ। পুলিশই হত্যাযজ্ঞ সম্পর্কে কিছু না বলে শুধু এতটুকু বলেছেন, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান। আল্লাহ হাফেজ।